আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মরিয়ম জামিলা সুবা। আজ আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের বৈচিত্র্যময় বাংলাদেশ অর্থাৎ পাঠ 1 এর প্রশ্নের উত্তরগুলো বলবো। আশা করি তোমরা সবাই আমার সাথে আছো। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তো আমি শুরু করি, তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা, প্রথম প্রশ্নটা, বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষার মানুষ কথা বলে? আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। এছাড়াও বাংলাদেশে আরও কিছু ভাষা রয়েছে, যেমন চাকমা, মারমা, ককবরক, ওঁরাও, মান্দি, সাঁওতালি প্রভৃতি। সবাই নিজ নিজ মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। আচ্ছা, ধন্যবাদ। এর পরের প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয়? মাতৃভাষার পাশাপাশি বাংলাদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। বাংলাদেশের প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন। বাংলাদেশে এই সকল উৎসব ছাড়াও আরও কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পহেলা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ। রাখাইনদের উৎসবের নাম সাংরাই এবং চাকমারা উদযাপন করে বিজু নামের এক ধরনের উৎসব। আচ্ছা, থ্যাংক ইউ। এর পরের প্রশ্নটা হচ্ছে, সড়ক, নদী ও আকাশপথে কি কি বাহন দেখা যায়? বাংলাদেশে নানান রকম বাহন রয়েছে। এর মধ্যে নদীপথে চলে নৌকা, লঞ্চ ও জাহাজ। রাস্তায় চলে বাস, মোটর গাড়ি, রিক্সা, সাইকেল। রেল লাইন ধরে চলে রেলগাড়ি। আকাশে ওড়ে উড়োজাহাজ। আমাদের আসা যাওয়ার কাজে বাহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে ঘ নম্বরের প্রশ্নটা হচ্ছে, কোন পেশার মানুষ কি কাজ করে? বাংলাদেশে অনেক পেশার মানুষ রয়েছে, যেমন কৃষক, জেলে, কামার, কুমার ইত্যাদি। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। যেমন ফসলের মাঝে কৃষক লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করে, জেলেরা জাল দিয়ে মাছ ধরে এবং কামার আগুন, হাপড় এবং হাতুড়ির সাহায্যে লোহার জিনিসপত্র তৈরি করে। আর একদিকে কুমার নরম কাদামাটি দিয়ে চাকায় ঘুরিয়ে হাড়ি কুড়ি তৈরি করে, তাঁতি কাপড় বোনেন। বাংলাদেশে এছাড়াও শহর এবং গ্রামে আরও নানান পেশার নানান মানুষ রয়েছে, যারা সবাই পরিশ্রমী। সব পেশার মানুষই পরিশ্রমী, যাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। ধন্যবাদ। লাস্ট প্রশ্ন হচ্ছে নম্বর, বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে? আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য, যেমন ভাষার বৈচিত্র্য, ধর্মের বৈচিত্র্য, পেশার বৈচিত্র্য, পোশাক পরিচ্ছদের বৈচিত্র্য, যানবাহনের বৈচিত্র্য। এর সকল বৈচিত্র্যের পাশাপাশি রয়েছে চেহারা এবং শারীরিক গঠনের বৈচিত্র্য। তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। সবাই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য মিলেমিশে কাজ করে, এবং তাই নানান ধরনের বৈচিত্র্য বাংলাদেশকে সুন্দর করেছে। ধন্যবাদ। আচ্ছা, আজ তাহলে এ পর্যন্তই থাকুক। দেখি দর্শকরা তোমার প্রশ্নের উত্তর শুনে কি বলে। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।